তো আপনাদের মধ্যে যারা এখনো ফেসবুকে কাজ করা শুরু করেনি বা ফেসবুকে এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেনি, তো তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা। যারা অ্যানাদার সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন বা ফেসবুকে কাজ করেননি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং আপনাদেরকে কিছু পেমেন্ট প্রুফ দেখিয়ে দিব, এবং এই পেমেন্ট প্রুফটা দেখার পর আপনারাও কিন্তু ফেসবুকে কাজ করা অনেকটা বিশ্বাস পাবেন এবং অনেকটাই কিন্তু আগ্রহ পাবেন যে ফেসবুকে কাজ করে কিছু একটা করা যায়, কিছু একটা আর্ন করা যায়, এবং আর্নিংটা কিন্তু অনেক বেশ, ওকে, অনেক পরিমাণের কিন্তু আর্নিং এটা। তো আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফগুলোও দেখিয়ে দিব, এবং তার আগে আরও কয়েকটা কথা বলে নিচ্ছি। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে শুধুমাত্র ইউটিউবের জন্য, তো সেম কন্টেন্টগুলো আপনারা ফেসবুকেও আপলোড করতে পারেন। বর্তমানে টুইটারও কিন্তু মনিটাইজ অপশন চালু করছে, এবং টুইটারও কিন্তু আপলোড করতে পারেন সেম ভিডিও। আপনার যদি রিলস এরকম মেক করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনস্টাগ্রামেও আপলোড দিতে পারেন, বা শর্ট ভিডিও যে আপনারা মেক করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু পেমেন্ট প্রুফ দেখিয়ে দেবো ফেসবুক পেজের, এবং এই পেমেন্ট প্রুফগুলো দেখার পরে আপনাদেরও মনে হবে যে আমিও ফেসবুক পেজে কাজ করব। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, এবং আপনাদেরকে পেমেন্ট প্রুফগুলো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি। এবং পেমেন্ট প্রুফ থেকে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে প্রতি মিলিয়ন ভিউতে কীরকম আর্নিং হয়, বা প্রতি 1000 ভিউতে কী পরিমাণ আর্নিং হয় ফেসবুক থেকে। আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমি আমার ফাইল ম্যানেজার যাচ্ছি, আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, এবং স্ক্রিনশটটা কিন্তু কোনো প্রকারের ফেক না। তো আপনারা যদি চান এই নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও মেক করি, অবশ্যই ডেডিকেটেড ভিডিও মেক করবো, আপনাদের জন্য ভালো হয় বা আপনার জন্য সুন্দরভাবে বুঝতে পারেন। তো আপনারা সিম্পলি হয়তো বা দেখতে পাচ্ছেন একটা এখানে মনিটাইজেশন সেকশনের মানে ফেসবুক পেজের একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, এবং স্ক্রিনশটটা আমি জুম করে নিয়ে নিছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 28.7 মিলিয়ন ভিউজ, এবং এখানে আর্নিং কত হয়েছে এক মাসে, জাস্ট এটা এক মান্থে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু যদিও আগের আর্নিং, বাট এক মান্থের আর্নিং, 2023 সালের আর্নিং, যদিও 2023 সালের জানুয়ারি মান্থটা রয়েছে ওই মান্থের আর্নিং। দেখতে পাচ্ছেন কত, $17,000। ওকে, এটা কিন্তু আবার এর আগের মাসের চেয়ে কিন্তু কম, দেখতে পাচ্ছেন 45% কিন্তু ডাউন আর্নিংটা। তাহলে চিন্তা করে দেখুন এই চ্যানেল থেকে কত পরিমাণ আর্নিং হচ্ছে। এবং এই চ্যানেলটা শুধুমাত্র যে একটা ফেমাস চ্যানেল সেরকম নয়, আপনারা ভিউজটা দেখেন, ভিউজ দেখে আপনারা কাউন্ট করবেন। তো ভিউজ কিন্তু 28 মিলিয়ন বা 29 মিলিয়ন, এই 29 মিলিয়ন ভিউজ কিন্তু মানে ইজিলি হয়ে যায় ফেসবুকে। তো এটা কিন্তু কোনো প্রকার ইস্যু না। এবং এই যে মানে ভিউজগুলো রয়েছে, বা কোন কোন ভিডিওতে ভিউজ আসে, বা কোন কোন ভিডিও মেক করতে লাগবে, তো এটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। ফার্স্ট অফে আপনাদেরকে পেমেন্টটার ডিটেলস দিয়ে নিই, যে প্রতি মানে এই পেমেন্টটা বর্তমানে দেখবেন 17,000, তো আমরা $676। তো আমরা $17,000 যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, বর্তমানে বাংলাদেশি টাকার বর্তমানে 2024 সালে জানুয়ারি মাসে ডলারের প্রাইস চলতেছে 109 টাকা করে। তো আমরা যদি 109 টাকা করে না ধরি, 100 টাকা করে গড়ে ধরি, আর এখানে যদি আমরা $17,676 না ধরি, $17,000 হিসাব করি, সেক্ষেত্রে একটা মাসে, এক মাসে আর্নিং কত আপনাদেরকে আগে ফার্স্ট অফ অল এইটা ধারণা দিই। তো আপনারা গুণ করতে পারেন ক্যালকুলেটরে। আমি $100 মানে গুণ করতেছি 100 টাকা দিয়ে, ওকে, ডলারের প্রাইস। আগে আমি $17,000 লিখে নিচ্ছি, ওকে, 17,000 ইন্টু আমি যদি 100 টাকা করেও ধরি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 17 লক্ষ টাকা কিন্তু এক মান্থের আর্নিং। আর এখানে যদি আমি এখানে আমি 109 যদি ধরি, এখানে যদি আমি 109 ধরি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 18,53,000 টাকা কিন্তু এক মান্থের আর্নিং। তো আমরা যেহেতু 100 ধরতেছি, সিম্পলি আপনাদের দেখতে পাচ্ছেন 17 লক্ষ টাকা আর্নিং। এখন 17 লক্ষ টাকা কত, মানে দেখতে পাচ্ছেন 17 লক্ষ টাকা কি কত মিলিয়নের আর্নিং, এটা কিন্তু 29 মিলিয়নের, কম বেশ 29 মিলিয়নের আর্নিং। সেক্ষেত্রে 1 মিলিয়নের আর্নিং কীরকম হবে, তো আপনাদেরকে আমি যদি দেখিয়ে দিই, এখানে আপনাদেরকে ফার্স্ট অফ অল 1000, এখানে দেখতে পাচ্ছেন আরপিএম যে রয়েছে, আরপিএম মানে কি, পার 1000 ভিউতে কত টাকা ইনকাম হয়, 1000 ভিউতে কত টাকা ইনকাম হয়, 0.61। ওকে, আমরা যে এখানে 0.61 ইন্টু 100 টাকা করে ডলার ধরি, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা 61 টাকা কিন্তু প্রতি 1000 ভিউসে আর্ন হয়। আর 1 মিলিয়নের জন্য কত লাগবে আমাদের, সেক্ষেত্রে আমরা হিসাব করে নিতে পারবো। তো আমরা যদি 1 মিলিয়নের জন্য হয়, সেক্ষেত্রে আমরা একটা গুণ করতে পারবো। 1 মিলিয়নের ক্ষেত্রে আমরা সিম্পলি একটা ডিভাইড করে নিচ্ছি আগে, ওকে, দেন আমরা 1000 দিয়ে আপনারা তখন করতে পারেন। তো 1 মিলিয়নের জন্য আমি সিম্পলি এখানে 1 লাখ, এই যে 1 মিলিয়ন, 1 মিলিয়ন আমি এখানে ডিভাইডেড 1000 দিয়ে দিচ্ছি। ওকে, 1000 দিলে কিন্তু 1000 দিয়ে কিন্তু গুণ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি সিম্পলি। তো আপনাদেরকে আমি 61 টাকা যেখানে আমাদের ছিল, 61 টাকা কিন্তু 1000 ভিউতে কিন্তু 61 টাকা কিন্তু এটা গড় হিসাব ধরতেছি। আপনারা এখানে 61 টাকা জায়গায় 50 টাকা ধরেন না, সমস্যা কি আমাদের, 50 টাকা ধরলাম আমরা, 50 টাকা এখানে ইন্টু দিচ্ছি আমরা। ওকে, 50 আমি সিম্পলি আবার দিচ্ছি, 50 টাকা যদি আমরা ধরি গড়ে, সেক্ষেত্রে ইন্টু দিয়ে আমরা এখানে 1 মিলিয়নের জন্য দেখতে পাচ্ছি 50,000 টাকা কিন্তু 1 মিলিয়নে আমরা পেয়ে যাচ্ছি। 50,000 টাকা কিন্তু কম না 1 মিলিয়নের জন্য। এখন এটা ডিপেন্ড করে বেসিক্যালি আপনার ভিডিও ক্যাটাগরি কীরকম, বা আপনার ভিডিওতে কী পরিমাণে মানে আপনার কোন ক্যাটাগরির উপর ভিডিও ব্যাক করেছেন, বা এটা কত মিনিটের ভিডিও, অবশ্যই কিন্তু লং ভিডিও না শর্ট ভিডিও, মানে এই ফেসবুকে কিন্তু 3 মিনিটের মানে বেশি হলে কিন্তু এটা লং ভিডিও। ওকে, লং ভিডিও বলতে মানে একটা লং ভিডিও রয়েছে 1 মিনিটের ভিডিও, মানে কম যদি হয় তাহলে
শর্ট ভিডিও এবং 1 মিনিটের বেশি হলে কিন্তু লং ভিডিও, বা 3 মিনিটের যখন বেশি হবে তখন এটা কিন্তু প্রপার একটা লং ভিডিও। তখন ওই মানে ভিডিওতে কিন্তু অ্যাড চালানো যায় ফেসবুকে যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী। তো আপনারা যদি 5-7 মিনিটের বা 10 মিনিটের মতো একটা ভিডিও মেক করেন, সেই ভিডিওটা কিন্তু ইনেবল হবে আপনার অ্যাডের জন্য। 3 মিনিটের একটু বেশি ভিডিও মেক করলে কিন্তু ওইটা ইনেবল হয়ে যাবে আপনার লং ভিডিওর জন্য এবং মনিটাইজেশনের জন্য, যে এই ভিডিও থেকে আপনি কিন্তু আর্ন করতে পারবেন। আর আপনার যে রিলসের মাধ্যমে এতগুলো মানে 29-30 মিলিয়ন ভিউসে যদি ইনকাম করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। আর এটা কিন্তু চ্যানেল ক্যাটাগরির উপরেও ডিপেন্ড করে, যেমন টেক চ্যানেলের সিপিএম একটু হাই, ওকে, টেক চ্যানেলের বলতে পারেন। তারপর এই যে এমনি ব্লগ নিউজ এই মানে চ্যানেলের ক্যাটাগরির যে সিপিএম রয়েছে এটা একটু ডাউন থাকে, মানে আর্নিংটা একটু কম থাকে। বাট কম বলতেও তো ওর সেরকম কম না। আপনারা 40,000 টাকাও যদি ধরেন, গড়ে কিন্তু 40,000 টাকা কিন্তু পাবেন, 40 না হলে 30,000 টাকা পাবেন। ওকে, আপনার গড়ে একটা হিসাব করুন যে 1 মিলিয়ন ভিউসে। ওকে, তো দেন আপনাদেরকে আমি বর্তমানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, বর্তমানে যে ফেসবুকে মনিটাইজেশনের যে কি পূরণ করতে লাগতেছে বা কি মানে ক্রাইটেরিয়া পূরণ করলে আপনারা এই জায়গায় ইনেবল হয়ে যাবেন, তো আপনাদেরকে আমি সেগুলোকে দেখিয়ে নিই একটু। আমি এখানে সিম্পলি আপনার ক্রোম ব্রাউজার থেকে আপনার বর্তমানে যে রয়েছে, আমি বিজনেস সিম্পলি এখানে যাচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা ইনেবল করে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের মনিটাইজেশন যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে বর্তমান ফেসবুক পেজের কি ক্রাইটেরিয়া পূরণ করলে আমরা মনিটাইজেশনের জন্য যাচ্ছি, আমি সিম্পলি এখানে মনিটাইজেশন ক্লিক করতেছি অ্যান্ড দেন আমি এখানে মনিটাইজেশনে ক্লিক করার পর তারপরে এখানে আমি সিম্পলি ভিউ পেজ এলিজিবিলিটি এখানে ক্লিক করতেছি এবং এখানে ক্লিক করার পর আমি সিম্পলি ভিউ ক্রাইটেরিয়া দেখতেছি। এবং দেখেন এখানে আপনাদের বর্তমান সময়ে যে আপনি ফেসবুকে মনিটাইজ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে লাগবে, ফার্স্ট অফ অল 5,000 মানে ফলোয়ার্স আপনার প্রয়োজন হবে আপনার পেজে, যে পেজে আপনি নিতে যাচ্ছেন 5,000 ফলোয়ার কিন্তু আপনাদের কাউন্ট করতে লাগবে বা 5,000 ফলোয়ার নিতে লাগবে। অ্যান্ড দেন আরেকটা যেটা স্টেপ রয়েছে সেটা হচ্ছে লাস্ট 60 ডেজ, মানে 2 মাসের মধ্যে আপনার লাস্ট 60 দিনের মধ্যে কিন্তু 60,000 দেখতে পাচ্ছেন কি মিনিট, ওকে, 60,000 মিনিট আপনার মানে ভিউয়ার্সগুলো বা আপনার যে অডিয়েন্স থাকবে ওগুলো এঙ্গেজ করতে লাগবে। এখন 60,000 মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি, সেক্ষেত্রে কত ঘন্টা হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই আমি। 60,000 মিনিট দিয়ে 60 দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কত 60,000 মিনিট, কিন্তু আমরা যে ঘন্টায় প্রকাশ করি দেখতে পাচ্ছেন 1,000 ঘন্টা। এখানে দেখতে পাচ্ছেন 1,000 ঘন্টা, কিন্তু অনেক বেশি না, কিন্তু এটা লাস্ট কিন্তু 2 মাসের মধ্যে করতে লাগবে। এই যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটা কিন্তু লাস্ট 2 মাসের মধ্যে করতে লাগবে। দেখতে পাচ্ছেন 60,000 ডিমান্ড অন লাইভ, দেখতে পাচ্ছেন লাইভ মিনিট ভিউজ। তো আপনার 60,000 মিনিট মানে আপনাদের কত, মাত্র 1,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 2 মাসের মধ্যে। এটা কিন্তু অনেক ইজি, যদিও তুলনামূলকভাবে ইউটিউবের তুলনায় কিন্তু ফেসবুকটা ইজি, এবং ফেসবুকেও কিন্তু গ্রোথটা একটু তাড়াতাড়ি হয় ইউটিউবের তুলনায়। তো আপনারা এই কাজগুলো করতে পারেন এবং আপনাদের যে মানে ইউটিউবের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, সেম কন্টেন্ট আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানেও আপলোড করতে পারবেন। তো কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কী করবেন, মানে কী না করবেন, সব কিছু নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে, আপনারা যদি একটু চেক করেন আমার চ্যানেলটা, দেন আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন। তো কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে পেজ ক্রিয়েট করবেন, সব কিছু। তো আপনারা আই থিঙ্ক আজকের বিষয় থেকে একটা ধারণা নিতে পেরেছেন যে কি ওয়েতে আমরা আর্ন করতে পারবো বর্তমানকার সময়ে, এবং আর্নটা হলেও কি পরিমাণের হয়, বা ইউটিউব বর্তমানে 1,000 ভিউতে কত টাকা দেয় বা 1 মিলিয়ন ভিউতে কত টাকা দেয়। ওকে, একটা বেসিক একটা ধারণা হয়তো বা আপনারা পেয়ে গেছেন। তো এইটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, আপনার ভিডিওর কতক্ষণ মানুষ এঙ্গেজ করতেছে এগুলোর উপর ডিপেন্ড করে। বাট আপনি একটা হিউজ পরিমাণে আর্নিং পাবেন যদি আপনারা কাজ করে থাকেন রেগুলার। তো আশা করছি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরে আসে বেল বাটনটি অল প্রেস করে দিবেন। আর আপনি যদি এই ভিডিওটা আবার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।